আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব আম দিয়ে মাছের ঝোল। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এখানে গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আমি মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। মাছগুলো দু পিঠি ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পটল। আমি এখানে 4টে পটল 2 পিস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প লবণ, অল্প হলুদের গুঁড়ো। পটলগুলো নেড়ে চেড়ে আমি হালকা করে ভেজে নেব। পটলগুলো হালকা লালচে কালার চলে এসেছে, আমি তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আমি একটা মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলুটা বেশ কিছুক্ষণ নেড়ে লালচে করে ভেজে নেব। আলুর গায়ে লালচে কালার চলে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। আমি এখানে 4টে বরবটি বড় বড় করে কেটে নিয়েছি। বরবটিটা দেওয়ার পরও আমি 1-2 মিনিট একটু নেড়ে নিচ্ছি। বরবটি আলু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সামান্য একটু জিরে, অল্প একটুখানি আদা আর একটা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। মশলার পরিমাণটা এখানে খুবই কম দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। সবকিছু একসঙ্গে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই ঝোলটা পাতলা হবে, সেই জন্য জলটা একটু বেশি দিতে হবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ।
মিশিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দিয়ে 4-5 মিনিট মতো হতে দেব। চার 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আম। আমি এখানে 4 পিস আম দিয়েছি। আপনারা যদি টকটা একটু কম পছন্দ করেন সেক্ষেত্রে আমের পরিমাণটা কমিয়ে দেবেন। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। আবারও আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিট মতো ফুটতে দেব। তিন 4 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলছি। আমগুলো সিদ্ধ হয়ে গেছে। খেয়াল রাখতে হবে আমগুলো যেন গলে না যায়। এই গরমে এইভাবে মাছের ঝোল বানিয়ে দেখুন, এতে খুব ভালো লাগবে। গ্যাসটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আম দিয়ে মাছের ঝোল।